যখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কোনো সতর্ককারী যায় নাই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য, এই লোকগুলো তখন বলবে ক্বালু বালা, এসেছিল। কদ জাআনা নাযীর, আমাদের নিকটে এসেছিল, আমাদেরকে বলেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ যে আমাদের জন্য জাহান্নাম সাজিয়ে রেখেছে এটা আমরা বিশ্বাস করতাম না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, নিজেদের মন গড়া জীবন চালিয়ে আজকে আমরা জাহান্নামের পথে পথিক হয়েছি। পরক্ষণে তারা আফসোস করে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। করে বলবে সে হুজুরগুলো বলেছিল আমরা যদি তাদের কথাগুলো শুনতাম আর মানতাম আর আমল করতাম, আসহাবাস সাঈর, সাঈর নামক জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগবে। ওই জাহান্নামের অধিবাসী হতে চান না, জান্নাতের অধিবাসী। যে হাদিসটা তেলাওয়াত করেছি সংক্ষেপে বলে শেষ করে যেহেতু সময় শেষ, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আ'আদাতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য, সালিহিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য কত সুন্দর ফ্যান্টাস্টিক করে নাম জান্নাত সাজিয়ে রেখেছে। মা লা আইনুন রাআত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।